আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি ডিম দিয়ে একটা সবজি রান্না করব। আর সেই ডিম দিয়ে কি সবজিটা রান্না করি সেটাই চলুন দেখে আসি। প্রথমে আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়ে তারপরে এই যে দেখুন তেলের ভিতর দিয়ে দিলাম আর একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ মেখে দিলাম। এতে করে হলুদের গুঁড়ার কারণে ডিমের কালারটা অনেক সুন্দর হবে, সেই জন্যই ভাজার সময় একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ডিমগুলোকে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি ডিমগুলোকে তুলে নেব। আর এই যে দেখুন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে, হলুদ দিলে একটু তেলের উপরে, তাতে ডিমের কালারটা অনেক সুন্দর হয়। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ডিম তুলে নেব। জানি না কেউ কখনো আমার মতো এভাবে করে এই সবজি দিয়ে কখনো ডিম রান্না করে খেয়েছেন কিনা, তবে আমি এই সবজিটা দিয়ে ডিম রান্না করে খেয়েছি। ভীষণ মজার একটা তরকারি হয়, আপনারা খেয়ে অবশ্যই দেখবেন। আর সেই সবজিটা কি জানেন? সেই সবজিটা হচ্ছে দুন্দুল। দুন্দুল দিয়ে আমি ডিম রান্না করব। আর এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছিল বিধায় ডিমগুলো ভাজা হয়ে গেছিল বিধায় আমি ডিমগুলোকে তুলে নিয়ে তারপর হচ্ছে রান্নার জন্য এখানে তেল মশলা পেঁয়াজ যা আছে রান্নার জন্য যে মশলা দিয়ে আমরা রান্না করি সেগুলো দিয়ে সব মশলা দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমার কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিলাম। দুন্দুলগুলোকে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখেন দুন্দুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দুন্দুল থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। এই দুন্দুল তরকারিটার ভিতর কিন্তু অনেক পরিমাণ পানি থাকে। আর এই যে দেখেন অনেকটা পানি বের হয়ে গেছে, সেই জন্য আমি এটার ভিতরে ডিমগুলো দিয়ে দিলাম, এক্সট্রা কোনো পানি দিইনি। এই যে পানিটা বের হয়েছে সেটার ভিতরে দিয়েই কষিয়ে নিচ্ছি। আর দুন্দুলের যে পানি বের হয়েছে তাতে করে আমার সমস্ত তরকারি মানে যেটুকু তরকারি আমার কষানো হয়ে গেছে, আর বাড়তি কোনো পানি লাগেনি। আর কষানো হয়ে যাওয়ার পরে এই যে দেখুন দুন্দুলগুলো একটু একটু সিদ্ধ হয়ে গেছে। আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, না হলে করে বেশি সিদ্ধ হলে দুন্দুল খেতে ভালো লাগে না। দুন্দুল তরকারি এবং ডিম কষানো একসাথে আমার হয়ে গেছে। এখন হচ্ছে রান্নার জন্য ফাইনাল রান্নার জন্য আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন যতটুকু পরিমাণ ঝোল দরকার আমি ঠিক ততটুকু পরিমাণই দিয়েছি আইডিয়া করে। তো এখন হচ্ছে রান্নাটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর দুন্দুল তরকারি যেহেতু একটু নরম জাতীয় তরকারি, এতে কিন্তু ঝোলের পরিমাণ বেশি একদমই প্রয়োজন নেই। আমার এখানে এই ঝোলটা যখন কমে আসবে তখন হচ্ছে আমি আপনাদের সাথে আবার শেয়ার করে দেখাবো তরকারি কালারটা এবং তরকারিটা কেমন হচ্ছে সেটা অবশ্যই। আর ততক্ষণ পর্যন্ত আমার রান্নাটা হতে থাকে। আর কারা কারা এভাবে দুন্দুল দিয়ে ডিম রান্না করে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন, এবং কারা কারা দুন্দুল তরকারি পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন। আর এইখানে দেখেন এই যে একদম ঝোল কমে গেছে, আমি এখন চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ঝোলটার পরিমাণ কতটুকু আছে। আরো একটু ঝোলের পরিমাণ কমিয়ে নিয়ে তারপর আমি তরকারিটা উঠিয়ে নেব। আর এই যে দেখুন আমি তরকারিটা উঠিয়ে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে নিছি। আর এই যে দেখেন আমার তরকারির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, কালারটা আর খেতে এত এত মজা হয়েছিল। আমি জানি না এর আগে অন্য কেউ ভাবে খেয়েছেন কিনা, কিন্তু আমি খেয়েছি, অনেক অনেক মজা হয়েছিল, যে বলার বাহিরে। আপনারা ভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এত সুন্দর একটা কালার হয়েছিল রান্নার পরে যা বলার বাহিরে। আর স্বাদটাও ভীষণ ভীষণ মজার ছিল। তো যাই হোক আজকে আমি এই তরকারিটা রান্না করেছি, আপনাদের সাথে এগুলোই শেয়ার করলাম। এখানে চাইলে আপনারা ধনিয়া পাতা অথবা মনে করেন ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমি কোনোটাই দেইনি, কারণ এমনিতেই তরকারিটা অনেক স্বাদ হয়েছিল যা বলার বাহিরে। তো আজকে রান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।